আমি নদীয়াতে হইব নদীয়াতে হইব শুনে যাই এখানে Oh,
সত্যবতী মায়েরা তাহলে গৌর হরি রাধারানী যুক্ত নিয়ে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন, নবদ্বীপের মাটিতে উদয় হল। কারণটা কিনা হরিনামের প্রচার করবে। তবে একটা কথা কি জানি, ভগবান মাঝে যুগে এসেছে, সেই জন্য শাস্ত্রে বলে গেলে পাপ করলে ভুগতে হবে, ঋণ করলে শুনতে হবে, আর কাউকে যদি তুমি কাঁদাও লাভ জীবনে তোমায় করতে হবে। এছাড়া বাড়িতে দেখবেন কিছু কিছু বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে না, যে কে কখন ঢুকছে আর কে কখন বাইক যাচ্ছে বাইরে যাচ্ছে। তাহলে ভগবান হবে কদম, তুমি আমি যত মনে করি কেন ভগবানের জগৎ ভাঙি দিতে পারবে না, সিসি ক্যামেরা লাগানো আছে। এটা মায়ার জগৎ। আমাদের এমন ভঙ্গিমা এমন ভাবে আমরা চলি যেন আমরা কেউ মরবো, এমন জমিদারি ভাবে আমরা চলি। কিন্তু শাস্ত্রে লেখা আছে মরণ তোমাদের সবার হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেল তুমি যখন জন্মেছো তখন কেঁদেছে। আমরা যখন ক্লিয়ার করে জন্মেছি মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে তখন কেঁদেছি মা, ভয় কন্যা বা পুত্র যাই হোক এখানে সবাই কাঁদেছে। কাঁদেনি হৃদয় বল হরি বল হরি বল সব আত্মীয় বল কাঁদেনি, কেঁদেছেন তো। কিন্তু পাশে যে দাঁড়িয়ে ছিল সে হেসেছে, ওই বাচ্চা ছেলেটাকে করে করে আহা কি সুন্দর, কন্যাটাকে সুন্দর হয়েছে, আহা ছেলেটা কেমন হয়েছে। কিন্তু যে জন্মেছে সে কেঁদেছে, কাঁদেনি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেল যে তুমি যখন জন্মে কেঁদেছো এমন সুকর্ম করে তুমি মরে যাও, তোমার জন্য যেন সবাই কাঁদে। রাধে রাধে, এমন সুকর্ম তোমায় করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন। শাস্ত্রী যদি বলছে তোমরা যে ভঙ্গিমান করছো, অনেকেই বলে আমার মেয়েটা একবার দেখার মতো, ওই রূপের কোনো মূল্য না যদি না সে গোবিন্দ সেবার কাছে। বলে ছেলেটাও একেবারে আমার ছেলে মনে কি আর কথা বলবো বলে একেবারে ঘুরে ফেলে একাকার হয়ে গেছে। বলে ওর কোনো মানে এই মূল্য নেই যদি না গোবিন্দ সেবার কাছে। কারণ শাস্ত্রে বলছে গো, ভালো করে মন দিয়ে শোনো, শাস্ত্রে বলছে কি জানো, শাস্ত্রে বলছে কি জানো, যাবি যদি শ্মশানে ঘাটে ওই না বাঁশের দোলায় চড়িয়ে, সেদিন লাগবে না লাগবে চারে জনাতে কান্ধে তখন ওই শীতলা বললে হবে না, কালী বললে হবে না, দুর্গা বললে হবে না, কি ব্রহ্মা বললে হবে না, শিব বললে হবে না। সেদিন চারে জনাতে কান্ধে বলবে হরি হরি বলবে হরি হরি। এই যে মায়ের যেমন তুমি খাটাখাটি করছো, তুমি চিন্তা করছো এটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার, আত্মীয় স্বজন স্বজন সবাই। কিন্তু শাস্ত্রে কি বলছে, সেদিন কোথায় থাকলে এই স্বজন বন্ধু পরিবার, চিতায় তুলে বাঁশের বাড়ি, মার ভীষণ রঙ্গিতা, মারে সোনার রঙ্গিতা। তুমি এখন মনে মনে চিন্তা করছো হরিনামটা করবো না, একবার রাস্তে মনে করবো। সে যদি শাস্ত্রে বলছে সেদিন যতই করো হরি 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 বলবে আমি কি করি, সেদিন চোখের জলে নিরাশে হয়ে অনুতাপে মরবে ভাই, মাগো অনুতাপে মরবে। জেনে রেখো মারবে বাঁশের বাড়িটা। হৃদয় মৌর হরিব হরিব। অহংকার বলে তার ধ্বংস, এই গানটা শুনে দেখবে, অহংকার বলে তার ধ্বংস হবেই হবেই হবে। যাবি যে দিদি শ্মশানে ঘাটে কাঠের গোলায় চড়িয়ে, চারে জনাতে কাঁধে করি তোরে বলবে হরি হরি যে। যাবি যদি শ্মশানে ঘাটে বাঁশের দোলা চড়িয়ে, চারে জনাতে কাঁধে করি তোরে
জেনে রেখো মারবে বাসের বাড়ি রে যাবি যেদিন শ্মশানে থাকে। ওরে বাসর দোলায় ছবি রে ওরে মাতে কণ্ঠে কইরা বলবে বিদায় গৌর হইব হইব আরে শ্মশানে ঘাটে আরে জগাতে সামনে রয়ে যতই তুমি অহংকার করো মা ভক্তিপতি মায়েরা বাবারা, যতই অহংকার করো 50 বছর একটা সুচ নিয়ে তুমি চলে যেতে পারবে, খালি হাতে এসে খালি হাতে চলে যেতে হবে। অহংকার কিসের জন্য? আচ্ছা এই থেকে মায়ের জিজ্ঞাসা করি, মা একটু হাত তুলে বলো তো দেখে কীর্তন কদিন হচ্ছে? দুদিন। আচ্ছা তাহলে নিশ্চয়ই এরা বুঝতে পেরেছে। আচ্ছা একটু হাত তুলে দেখাও তো মা, কটা করে বালিশ মাথায় দিয়ে ঘুমাও? আমি কটা দেখাচ্ছি, কটা দেখাচ্ছি? হ্যাঁ, যেমন তুমি বললে একটা বালিশ মাথায় দিয়ে ঘুমাই, ভালো করে শ্রবণ করো, ভালো করে মন দিয়ে শোনো। আর আমি বলছি পাঁচটা বালিশ কি কি? জাতি, বিদ্যা, মাহাত্ম্য, রূপ আর যৌবন। কটা বললাম? পাঁচটা। কটা বললাম মা? জাতি, বিদ্যা, মাহাত্ম্য, রূপ আর যৌবন। কটা বললাম? পাঁচটা। এটা স্মরণে রাখো, এর মানেটা ভাঙাচ্ছি আস্তে আস্তে। এই যে পাঁচটা বালিশ মাথায় দিয়ে আমরা ঘুমাই, মায়ের জগৎ। ধরুন বাড়ির ছেলেটা স্কুলে গেল, স্কুল থেকে বাড়ি এলো, বাড়ি আসার পরে স্কুলের ব্যাগটা রেখে এবার মাকে বললো আয় খেলতে যাই, চলে যা, সকাল সকাল চলে আসিস খেলে, কারণ আবার তোর টিউশনি আছে, পড়তে যেতে হবে। তাহলে পড়তে যখন যেতে হবে, সকাল সকাল খেলে ছেলেটা বাড়ি এলো। এইবার কি করলেন? এইবার পড়তে গেল, ব্যাগটা আবার এখানে ধরলো, ধরে পড়তে চলে গেল। বিদায় গৌর হরি বল হরি বল। পড়তে গেল, এবার পড়াশুনো সেরে যেই বাড়ি এলো, এসে দেখছে রান্না হয়। আর ছেলেটা তখন বলছে মা এখনো রান্না হয়নি। তখন মা বলছে খোকা আর একটুকুনি বাকি, আর একটুকুনি বাকি, আর একটুকুনি বাকি আছে। এটা খোকা ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়লে কিন্তু বিপদ হয়ে যাবে। ঘুমাচ্ছে, তুই ঘুমাচ্ছে, কিন্তু ছেলেটা হয়েছে সারাদিন ওখান থেকে স্কুল থেকে এসে আবার খেলাধুলো করছে, খেলাধুলো করার পর পড়েছে, পড়ার পরে এবার দেখছে রাত যখন হয়ে গেছে তখনই ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এইবার হাত তুলে বলুন তো, বাড়ির সবাই না ডাকলে সদস্যরা তার ছেলেকে ডেকে খাওয়াবে? হাত তুলে বলুন কে ডাকে? হ্যাঁ, এদিকে শুধু হরিনাম শুনতে, এরা একবার কেউ বলতেও পারবে, কেউ না ডাকলে না ডাকবে। সেই জন্য বিদায়কে বলে গেলে দ্বিতীয় পাঠটা অর্জুনকে বলেছিল, কৃষ্ণ বলেছিল অর্জুন আমি পিতা, আমি মাতা, আমি পিতামহ। বাড়ির কেউ না ডাকলে ডাকবে কে? একজন মা, মা ডাকবে। তাহলে মা যখন ডাকলে তা ঘুমন্ত না মরন্ত, মা কিন্তু আঘাত সহ্য করবে, তবু কিন্তু ছেলেটাকে কোলে তুলে তুলবে না। নে বাবা, এই ডাক্তার, এই খোকা ফ্রেন, তুই খাবো না, খেয়ে নে বাবা, খেয়ে নে বাবা, না খাবো, আরে খেয়ে নে, না খাবো। তাহলে আমি সর্বপ্রথমে কি বলেছিলাম? বড় বাড়ি মাথায় দিয়ে ঘুমাচ্ছি। তাহলে এইদিকে তোমার আসবো, পাঁচটা বাড়ি জাতীয় বিদ্যা মাহাত্ম্য রূপার যৌবন, পাঁচটা বাড়ি। তাহলে ভগবান এসে তার কারবারটা কি হরিনাম দেবে, জীবের দ্বারে দ্বারে হরিনাম দেবে না? তাহলে ভগবান আমাদের দ্বারে প্রতিদিন আসছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখে গেলেন কি? একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, চারিতে পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সাত সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। এই মানেটা করতে করতে দেখা
যাবে আর সারা রাতও চলে যাবে। তাহলে কি বললাম, ভগবান আমাদের দ্বারে প্রতিদিন আসছে না? ভগবান আমাদের দ্বারে প্রতিদিন আসছে। এই যে বাচ্চা ছেলেটাকে যেমন ভূমি থেকে মা ডাকছে, ওঠ 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 খোকা ওঠ, নাম নাম, তবু ওই ঘুমন্ত অবস্থা চোখ বুঝে আছে, কিন্তু মা ভাত নিজে নিয়ে গালে দিচ্ছে, তাই না? খা, না খেয়েছি থাকে রে। তাহলে ভগবান আমাদের দ্বারে প্রতিদিন আসে, প্রতিদিন আসে। এই জন্য বলে গেল কি গো, আমরা যখন এই 5টা বাড়ির মাথায় দিয়ে ঘুমাচ্ছি, 2 পায়ে 2টো, 2 হাতে 2টার মাথায় একটা, কটা হলো 5টা? জাতি বিদ্যা মাহাত্ম রূপার যৌবন। সেই জন্য রবীন্দ্রনাথ কত জ্ঞান বহর দেখুন, রবীন্দ্রনাথ একটা গান লিখলে, গানটা কি গান? রবীন্দ্রনাথ গানটা লিখলে, যখন থাকি অচেতনে গেছি তোরা আকাশে পরশ তব সেই তো পুরুষ পরশ তব সেই তো যতক্ষণ বসে থাকবে হরিনাম যদি শুনে বুঝতে পারে তাহলে হরিনাম শুনবে, আর যদি বুঝতে না পারো হরিনাম না শোনাই ভালো। এই যে বললাম, যখন থাকি আমরা অচেতন, যখন আমরা ঘুমাই, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর গানটা লিখলেন, সেই সময় কি হয়, ভগবান এসে ডাকে, পরশ তব সেই তো পুরুষ পরশ তব সেই তো অন্ধকারে মোহে রাধে চোখে তোমার দেখি রাধে, অন্ধকারে মোহে রাধে চোখে তোমার দেখি রাধে আগুন করে তোমার যতই রাধে, আজি করে তো ভালো নিগুলো হে নিগুলো হে, তুমি করে তো আমার হৃদয়ে ও দয়াময় মোহন জানো তোরে তোরে এই মোরে তো ভালো তুমি করেছ ভালো তুমি যদি ভগবান হো তাহলে একবার দেখা দাও, আমরা কেন চোখে দেখতে পাই না? এতই বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া কে তোমরা পাবে না? তাহলে ভগবান ভগবান বলে পাওয়া যাবে ভগবান কি? স্বার্থ থাকলে ভগবান পাওয়া যাবে, স্বার্থের বিনিময়ে ভগবান কোনদিন মেনে না, মেনে স্বার্থ অর্জন করতে হবে তবেই তুমি। তাই বলে স্বার্থ থাকবে, হরিও করিল কর্ম না ছাড়িও নিজের হলো, তাহলে বলে কি স্বার্থটা কোন জায়গায় রাখতে হবে, ঠিক ঠিক জায়গা বুঝে স্বার্থ রাখতে হবে, বললে হবে না। হে ভগবান আমরা কত বড় দেখো স্বার্থপর, ও কে তুমি? আমি ভগবান। তা তুমি যদি ভগবান হবে তাহলে সবাই
এ তো অন্ধকার, জগৎটা অন্ধকার। তখনই বলছে হায় রে জগৎ বলে অন্ধকার, সূর্যের আলো দিয়ে দেখা যায় না, বলে দূর। সূর্যের আলোটা ভালো, কিন্তু অন্ধকার এসে যখনই মেঘ এলে যখন ঢাকা দেয় সূর্য অন্ধকার হয়ে যায়। মানে চন্দ্রের আলো বলে ওটাও ভালো, কিন্তু মেঘ এসে ঢাকা দিলে অন্ধকার হয়ে যায়, দেখতে পাই না। এমন আলোয় আলোকিত বলো ভগবান আমরা যেন তোমায় দেখতে পাই, এমন আলোয় আলোকিত করো আমরা যেন তোমায় দেখতে পাই। ভগবানকে যখন আমরা আবেদন করলাম, ভগবান তখন বললো ঠিক আছে, একটা আলো তৈরি করছি। কি আলো জানেন? ওই যে বিনা মেঘের করে বজ্রপাত বিদ্যুৎ চমকাচ্ছে, দেখবেন বিদ্যুৎ যখন চমকে ওঠে না, তখন জগৎটা আলোয় আলোকিত হয়। বিদায় গৌর হরি বল হরি বল। বললাম বিদ্যুৎ চমকালে আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু সরাসরি সামনে বললে বলো হরি বল হয়ে যাবে, হবে না। একটু দূরে বললে কি হয়? চোখ ধোয়া হয়ে যায়, একটু দূরে বললেও চোখ ধোয়া হয়ে যাবে। তাহলে আমরা কত বড় স্বার্থপর দেখবো। ভগবান বললেন ঠিক আছে, তাহলে বিনা মেঘের বলে বজ্রপাত করলে বলে ভগবান আলোটা ভালো, কিন্তু চোখ ধোয়া হয়ে যাচ্ছে। কিরকম স্বার্থপর দেখেছে? ভোলা মায়ের সব বিষ্ণু আর ব্রহ্মা তিনজনে মিলে দেহ তৈরি করেছে। দেহ 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 যখন তৈরি করেছে, দেহ তৈরি করলে তো হবে না, তার মধ্যে প্রাণ দিতে হবে, দিতে হবে না? প্রাণ না দিলে কি দেহের কোনো মূল্য আছে? আগে তো প্রাণটা দিতে হবে। তা মহেশ্বর বললেন, ভালো করে শোনো বন্ধু আমার, মহেশ্বর বললো যে ঠিক আছে, মর্তে দিয়ে দেখে অন্তত 2-4টে প্রাণ পাই না, তাহলে এই দেহের মধ্যে দেব। এখন ভোলা মহেশ্বর এসেছে, মানব রূপ ধারণ করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এক ঠাকুমা কাঁদছে। তখনই ভোলা মহেশ্বর এই মানুষ রূপ ধারণ করে গিয়ে বলছে, ও ঠাকুমা কাঁদছো কেন? বলে কি আর করবো বল, তোরে তো আমি চিনি না, তবু তো আমার মনের দুঃখের কথা তোর কাছে বলি। ছেলেও মানে মানে বউ মাও মানে, আমার যেন এই মুহূর্তে ইচ্ছা একটু মরবো। তখন ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করছে, তাই মরলে ঠাকুমা একটা প্রাণ পাবো। ঠাকুমা বললেই একটা প্রাণ পাবো, তাহলে ঠাকুমা মরবেটা বলুন বলে দূর। আমি মুখে বলেছি আমি মরবো কেন না, আমার নাতির বেদবো, নাতির বেদবো, তাদের তো দেখে তারপরে মরবো। তাহলে মানব মুখে যেটা বলে ব্যবহারে সেটা করে না। বিদায় গৌর হরি বল হরি বল। হরিবল হরিবল। এবার হয়েছে কি জানেন, দেখে অন্য জায়গায় কোন জায়গায় প্রাণ পাওয়া যায় কি দেখি, তার কয়েকটা মাথা ধরুন এই রোডের উপরে গন্ডগোল বেঁধে গেছে। আমি নেশা করতে পারি, এমন চিনিবাজি করেছি, এত মানুষের সর্বনাশ করেছি, করে এমন টাকা পয়সা খুঁচিয়েছি না, সব আমার বোন নামে রেখেছি, সব বোন। তবে আর আমার বাঁচার ইচ্ছা নেই, এইবার আমার মরার ইচ্ছা হচ্ছে। মনে মনে চিন্তা করে তাহলে মাতালের প্রাণটা অন্তত পাওয়া যাবে। তখন বলে এই যে ভাই মরবেটা বলবে দূর, আমি তো মুখই বলি নাই মরবো, আমার টাকা পয়সা ভোট নামে জমা না খেয়ে মরবো। হ্যাঁ, তাহলে মুখে যেটা বলে সেটা ব্যবহার। আমরা সবাই মানুষ, কিছু মনে করবেন না, ছোট ছোট বড় কথা। এবার ভোলা ভোলা তখন চিন্তা করলেন খালি হাতে আর ফিরবো, বই করতে হবে আর খালি হাতে ফিরবো। অন্তত যাই একটা দোকানে যাই, দোকানে গিয়ে দেখলেন কিনা মাংসের দোকানে নানান রকম পশুর মাংস কেটে বিক্রি হতো। বলে ওদের যখন কেটে বিক্রি হচ্ছে ওদের প্রাণ কটেনি, আর ওদের প্রাণ কটেনি ওই যে বডি তৈরি করে রেখেছিল তার মধ্যে দিয়েছে। এবার তারা যদি মানব রূপে এখানে আসে তাহলে কি হবে? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি সর্বনাশ হবে এখন বুঝতে পারছেন? হ্যাঁ, তা ভগবান বলে আলো দিলাম তোরে সার্থক, এখন বলছিস তোর ধোঁয়া হয়ে যায়। তার ক্ষেত্র তৈরি কর, নকাপ হয়ে গেছে পর্যন্ত তোদের ক্ষেত্র তৈরি কর, ক্ষেত্র তৈরি করে তার আমায় দেখতে পারবে। তাই ক্ষেত্র করতে গেলে কি করতে হবে? আগে থেকে ভক্তি মা, যে যতই জমিদারি করো না কেন, ভক্তি না থাকলে ভগবান পাবে না, পাবে না, পাবে না।
সেদিন শাস্ত্রে বলে গেলেন কি গো ভক্তি বিনা সে ধনে মেয়ে ও রামা পাগল মনে রে ভক্তি বিনা সে ধনে মিলবে না এই যে ভক্তির রতন অমল লোভ ওই না ভক্তি রতন অমল লোভ জানিল যতনে আপনারা সবাই জানি সতর যুগে প্রহ্লাদ ভক্ত কহিলা লোক শিবপুর পুত্র প্রাণে পাশানে বেঁধে ফেললো জলে প্রাণে পাশানে বেঁধে ফেললো জলে কিসি গরলে পড়লো না Yeah.